15 বছরের একচ্ছত্র দাপট ভেঙে হঠাৎই যেন বদলে গেল পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্র। সবাইকে চমকে দিয়ে বিধানসভা নির্বাচনে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি বিজেপি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দেখল অভাবনীয় পতন। কিভাবে সম্ভব হলো এই পালাবদল? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বিশ্লেষণ করে তুলে ধরেছে এর পেছনের 5টি বড় কারণ। প্রথম ধাক্কাটা এসেছিল সরকারি কর্মচারীদের দিক থেকেই। দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া আর সপ্তম পে কমিশন চালু না হওয়ায় রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল। এই অসন্তোষকে সরাসরি লক্ষ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই চালু করা হবে সপ্তম পে কমিশন। শুধু তাই নয়, লক্ষাধিক শূন্যপদ পূরণের আশ্বাসও তরুণ চাকরি প্রার্থীদের একটি বড় অংশকে বিজেপির দিকে টেনে আনে। দ্বিতীয় বড় ফ্যাক্টর ছিল নারী ভোট। বিজেপির দাবি, এই জয়ের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল নারী ভোটাররা। কেন্দ্রীয় সরকারের নারীদের জন্য সংরক্ষণ উদ্যোগ জনমনে ইতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি বিরোধীরা এসব পদক্ষেপের বিরোধিতা করেছে, এই বার্তাও ছড়িয়ে দেওয়া হয়। ফলে 2021 সালের তুলনায় প্রায় 5% বেশি নারী ভোট বিজেপির দিকে ঝুঁকেছে বলে প্রাথমিক ধারণা। তৃতীয় কারণটি ছিল আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন। আরজিকর কাণ্ডের মতো সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণ মানুষদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়িয়ে দিয়েছে। এর ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থা কমে যায়, যা শেষ পর্যন্ত তৃণমূলের বিপক্ষে গেছে। চতুর্থ কারণ হলো উন্নয়নের লড়াই। নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে তুলে ধরা হয় উন্নয়ন বনাম অনুন্নয়ন হিসেবে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পৌঁছানো, শিল্পের ঘাটতি, এসব ইস্যু জোরালোভাবে সামনে আনা হয়। বিশেষ করে 20 থেকে 29 বছর বয়সী প্রায় 1.31 কোটি তরুণ ভোটারকে লক্ষ্য করে প্রচার চালানো হয়, যেখানে এই ধারণা তৈরি করা হয় মমতা ক্ষমতায় থাকলে কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হবে পশ্চিমবঙ্গ। পঞ্চম ও শেষ কারণ হলো ভোটের পরিবেশ। নির্বাচনী সহিংসতার অতীত মাথায় রেখে এবার রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিজেপির মতে আরএসএস এর বুথ পর্যায়ে সক্রিয়তা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ভোটারদের মধ্যে ভয়ের বদলে আত্মবিশ্বাস তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয় ভোটার তালিকা সংশোধন ইস্যু। বিশেষ প্রক্রিয়ায় প্রায় 27 লাখ ভুয়া নাম বাদ দেওয়ার দাবি তুলে বিজেপি স্বচ্ছ নির্বাচনের বার্তা দেয়। তাদের মতে এতে শুধুমাত্র প্রকৃত ভোটাররাই ভোট দিতে পেরেছেন এবং তথাকথিত বহিরাগত প্রভাব কমেছে।